15 বছর আগের চুরির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। বিস্তারিত আলোচনা করছি। প্রায় 15 বছর আগের একটি চুরির মামলায় আত্মসমর্পণ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার তিনি বিধাননগর এমপি এমএলএ কোর্টে আত্মসমর্পণ করেন। পরে আদালত 5,000 টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করে। এর আগে সেই মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বিধাননগর এমপি এমএলএ কোর্ট। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মেনে তিনি আত্মসমর্পণ করেন এবং জামিন পান। আদালতের সরকারি আইনজীবী দ্যুতিময় ভট্টাচার্য জানান, 2009 সালের মে মাসে আলিপুরদুয়ার থানা এলাকায় দুজন স্বর্ণ ব্যবসায়ীর দোকান ভাঙচুর এবং লুটপাট করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছিল নিশীথ প্রামাণিকের। এর আগে বেশ কয়েকবার আদালত থেকে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। আগামী শুনানিতে এই মামলায় চার্জ গঠন হবে। তারপর চলবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এবং সবশেষে মামলার রায় দেবেন বিচারক। ইস্যু হয়েছিল, ওয়ারেন্ট ইস্যু করার পরেও পুলিশ ওনাকে কোর্টে আনতে পারেনি বা উনি হাজিরও হননি। সেই কারণে আদালত ওনার এগেনস্টে প্রোক্লামেশন অ্যাটাচমেন্টের অর্ডার দেয়। তো ওই মঙ্গলবার উনি এসে সারেন্ডার করেন, কোর্টে এসে জামিন নেন। আদালত ওনাকে জামিন মঞ্জুর করেন, 5,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। 19 সালে যার নামে এই কেস ছিল, 2021 সালে যার নামে কেস ছিল, কখনো যে জামিন নেননি, তিনি উপস্থিত থাকলেন নমিনেশন ফাইল করবার জন্য, পুলিশের খাতায় অ্যাবসকন্ডার। তারপরে কি করে নমিনেশন দাখিল করলেন সশরীরে হাজির হয়ে? পুলিশ কেন সেই সময় তাকে গ্রেপ্তার করলো না? যতক্ষণ নিশীথবাবু টিএমসির নেতা ছিলেন তখন ডাকাত চোর ছিলেন না। যেদিন থেকে বিজেপিতে এসেছেন এবং এমপি হয়েছেন তখন তার পার্টির লোকেরা, পুরনো লোকেরা তার বিরোধিতা করছে সবচেয়ে বেশি। তাকে আটকাতে না পেরে তার উপরে আক্রমণ, তাকে ভোটে লুট করে হারানো তার এলাকায়, এবং তাকে বিভিন্ন কেস দিয়ে ব্যতিব্যস্ত করার চক্রান্ত চলছে।